নমস্কার, ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এই ইউটিউব চ্যানেলে অলঙ্কারের আঙিনায় আজকে আলোচনা করব বক্রোক্তি অলঙ্কার। বন্ধুরা, বক্রোক্তি অলঙ্কার আর কিছু নয়, বক্তা যে অর্থে কথাটিকে বলতে চাইছেন শ্রোতা ঠিক ভিন্ন অর্থে কথাটিকে গ্রহণ করছেন, একেই আমরা বলবো বক্রোক্তি অলঙ্কার। এই বক্রোক্তি অলঙ্কারের দুটো ভাগ এখানে আমি উল্লেখ করেছি। দেখুন, একটি হচ্ছে শ্লেষ বক্রোক্তি, যেখানে একই শব্দ কিন্তু অর্থ হবে ভিন্ন, আর কাকু বক্রোক্তি অর্থাৎ বক্তা যে অর্থ বোঝাতে চাইছেন শ্রোতা ভিন্ন অর্থ করছেন সেটা, বা ভিন্ন মানে করছেন। সেই জন্য বলছেন বক্তার অভিপ্রেত অর্থ শ্রোতা গ্রহণ করছেন না, ভিন্ন অর্থ গ্রহণ করছেন, সেই জন্য এটা হচ্ছে কি কাকু বক্রোক্তি। এখন শ্লেষ বক্রোক্তি বিষয়টি দেখুন, এখানে আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। তুমি এ ব্যাপারে বিশেষজ্ঞ, বক্তা বলছেন তুমি এ ব্যাপারে বিশেষজ্ঞ, শ্রোতা মজা করে তার উত্তর দিচ্ছেন হ্যাঁ আমি বিশেষ অজ্ঞ বলেই তোমার কাছে ছুটে এসেছি। এই বিশেষজ্ঞ শব্দের অর্থ কি? অর্থাৎ বলছেন যখন যে তুমি এ ব্যাপারে বিশেষজ্ঞ, অর্থাৎ তুমি এ ব্যাপারটি ভালো করে জানো, তোমার ভালো জ্ঞান আছে বিষয়ে। কিন্তু শ্রোতা তখন কি বলছেন যে বিশেষ অজ্ঞ মানে বিশেষ রূপে মূর্খ, অজ্ঞ শব্দের অর্থ মূর্খ। তাহলে বক্তা যা বললেন শ্রোতা তার উল্টো অর্থ করলেন, সেই জন্য এটা হয়েছে কি শ্লেষ বক্রোক্তি। কেমন? শব্দ একই আছে, এই যে অজ্ঞ। আচ্ছা, কাকু বক্রোক্তিতে একই রকম হবে, মানে বক্তার অভিপ্রেত অর্থ সেটা কিন্তু শ্রোতা নিচ্ছেন না, অন্য অর্থ হয়ে যাচ্ছে। আমি এখানে যে উদাহরণটি দিয়েছি লক্ষ্য করুন। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়? প্রশ্নবোধক বাক্য, উত্তরটা কি হবে? স্বাধীনতাহীনতায় কেউ বাঁচতে চায় না। তাহলে প্রশ্নবোধক বাক্য, কিন্তু উত্তরটা হচ্ছে নেতিবাচক, তাই কি না? তাহলে দেখুন, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, এটা কি হয়ে যাচ্ছে কাকু বক্রোক্তি, যেখানে বক্তার যেভাবে বলতে চাইছেন, অর্থাৎ তিনি যেটা বোঝাতে চাইছেন শ্রোতা ঠিক অন্যরকম করে সেটাকে বুঝছেন। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়? কেউ বাঁচতে চায় না, তাই তো? তাহলে এখানে প্রশ্নবোধক বাক্য, কিন্তু উত্তরটা কি হচ্ছে? উত্তরটা নেতিবাচক, কেউ চায় না, সেজন্য এটা হয়েছে কাকু বক্রোক্তি। তাহলে বন্ধুরা, বক্রোক্তি অলঙ্কার আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। আশা করি সবাই বিষয়টা বুঝতে পেরেছেন। আপনাদের মতামতের অপেক্ষায় থাকলাম। সবাইকে নমস্কার।